কজের মান নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয় সেটা চেক দিবা। কেমনে? তোমরা জানো অল স্টুডেন্টস টেক কেয়ার, তাহলে এখানে তো সবাই পজিটিভ, তাহলে এখানে তো আর কজ নেগেটিভ না, তাহলে এটা বাদ। সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল টু 0। যে কোনো যখন আমি অসমতা পাই আমি কি করি আসলে, আমার প্রথম কাজ হয় এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা, দেন আমি অসমতার ক্যালকুলেশনগুলো করব। তাইলে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেক্ষেত্রে আমাকে এটাকে উৎপাদক বানাইতে হবে। তো ধরো এখানে সাইন স্কোয়ার আছে আবার কজ আছে, তোমরা যারা মোটামুটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করে ফেলেছো তারা জানো এরকম সমীকরণ থাকলে আমরা স্কোয়ার থাকে যদি, তাহলে আমরা সবগুলোকে সেম অনুপাতে নিয়ে যাই। তাহলে যেহেতু ও অলরেডি কজ পাওয়ার 1 যেইটার আছে, পাওয়ার 2 কে ওইটা বানাইতে হবে, পাওয়ার 1 আছে কজের, তাহলে সাইন যেহেতু স্কোয়ার ওইটাকে কজ স্কোয়ার বানায় ফেলতে হবে। তাহলে কি করব, এখানে লিখবো আমি 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলেই চলে আসবে। তাহলে দেখো ওভারঅল এই জিনিসটাকে আমি লিখবো এমনি করে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। তাহলে এই 1 তো কাটা, তাহলে মাইনাস কজ স্কোয়ার প্লাস কজ এক্স লেস অর ইকুয়াল টু 0, তাহলে মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স লেস অর ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক। আচ্ছা, এখন এখান থেকে কজ এক্স কমন নাও, কজ এক্স কমন নিলে এটা হয় কজ এক্স মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। এবার কজ এক্সকেই তুমি এটাকেই তুমি এ মনে করে ফেলো, এটাকেই এ মনে করো, তাহলে জিনিসটা কিরকম হবে, এ ইন্টু এ মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। আমি ভুল লিখলাম, ভুল লিখেছি, দাঁড়াও ঠিক করে দিচ্ছি, গ্রেটার অর ইকুয়াল টু হবে, যেহেতু এখানে আমি এটাকে মাইনাস দিয়ে গুণ করে ফেলেছি। এরকম। এখন সংখ্যা রেখা নিয়ে আসো। সংখ্যা রেখা তুমি যখন আনবা তখন এখানে কি কি, এটাকে যদি 0 মনে মনে চিন্তা করো তাহলে এ কে 0 ধরলে এটা 0ই আসে, একটা হচ্ছে 0, আরেকটা এটাকে 0 ধরলে এর মান 1, তাহলে একটা হলো 0 একটা হলো 1। এটা কি বলেছে, গ্রেটার দেন 0, 0 হচ্ছে বড়, তাহলে এই দুইটার বাইরে যাবে, এরকম হবে। ঠিক, সংখ্যাগুলো এ এর মান। এখন তাহলে তুমি আমাকে বলো তো এ মানে কি, আসলে এ মানে হচ্ছে cos x, তাহলে একটা বললো cos x এর মান 0 হচ্ছে কম, cos x এর মান লেস দেন 0, এটা বললো একটা, আরেকটা কি বললো 1 এর চেয়ে বেশি, তাহলে cos এর মান কি 1 এর চেয়ে বড় হওয়া সম্ভব? সম্ভব না, এই জন্যে এটা বাদ। cos এর মান 0 এর চেয়ে কম, এটা দিয়ে আমি কাজ আগাবো। তো cos এর মান যদি 0 এর চেয়ে কম হয় সেই ক্ষেত্রে cos এর মান যদি 0 এর চেয়ে কম হয়, সমান চিহ্ন ছিল, দুঃখিত, সমান চিহ্ন, 0 সমান বা কম যদি হয় তাহলে অঙ্কগুলো কেমনে হবে? তাহলে খেয়াল করো, প্রথম বিষয়ে cos এর মান এখানে দুইটা কথা বলেছে, একটা হচ্ছে cos x ইকুয়াল টু 0, এটার মানে তো দুইটা, তাই না? একটা হচ্ছে cos x ইকুয়াল টু 0, একটা হচ্ছে cos x লেস দেন 0। তাহলে তুমি বলো cos x এর মান 0 কখন হয়? ওরা বলে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 2 পাই এর মধ্যে হইতে হবে। তাহলে cos এর মান 90 এর জন্য 0 হয়, আর কোন কোন মানের জন্য 0 হয় এটা বলে দিবা। 90 এর জন্য আর 270 এর জন্য মনে হয় 0 হয়, চেক করে ফেলি। cos 270, তারা হ্যাঁ 270 এর জন্য 0 হয়, তাহলে cos এর মান বা x এর মান 0 হবে দুইটা ভ্যালুর জন্য, একটা হচ্ছে 90 ডিগ্রির জন্য আর একটা 2 পাই বাই 3 পাই বাই 2 270 এর জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে cos এর মান নেগেটিভ। তো খেয়াল করো ওরা কিন্তু 0 থেকে 2 পাই চারটা কোয়াড্রেন্টে নিয়ে আসছে, এইটাকে তুমি যেটা করবা cos এর মান নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয় সেটা চেক দিবা। কেমনে? তোমরা জানো অল স্টুডেন্টস টেক কেয়ার, তাহলে এখানে তো সবাই পজিটিভ, তাহলে এখানে তো আর cos নেগেটিভ না, তাহলে এটা বাদ। এইখানে অল স্টুডেন্টস, তাহলে এখানে সাইন কোসেক পজিটিভ, cos নেগেটিভ, তাহলে এই জায়গাটা কারেক্ট। টেক, এখানে tan, এখানে cos নেগেটিভ, তাহলে এটা কারেক্ট। আর এখানে cos পজিটিভ, তো নেগেটিভ তো আর না, আমার লাগবে নেগেটিভ, এটাও বাদ। তাহলে ওভারঅল আমার এই যে তোমার চারটা কোয়াড্রেন্ট বললো এর মধ্যে কোন দুইটা কোয়াড্রেন্ট আসলো? এই দুইটা, এই দুইটার মধ্যে কি কি আছে? 90 ডিগ্রি এর পরের থেকে শুরু হবে 270 এর আগ পর্যন্ত। তাইলে আমার ভ্যালুগুলো কি হয়, এটার হিসাবে, যে এটার হিসাবে আমার ভ্যালুগুলো হয় x এর মান হয় হচ্ছে 90 ডিগ্রি এর পর থেকে 270 এর আগ পর্যন্ত। আবার এখানে বলে যে 90 ডিগ্রি এর সমান 270 এর সমান, তাহলে ওভারঅল আমার অ্যান্সারটা হবে হচ্ছে x এর মান 90 ডিগ্রি এর সমান বা বড়, 270 এর সমান বা ছোট।
দ্যাটস ইট। এইটা হবে আমার এক্স এর মান, এটা হবে আমার এক্স এর মান। বুঝা গেল? এটা হবে আমার এক্স এর মান। এই তো দেখো উত্তর চলে আসছে। সবাই কি একমত আমার সাথে? কারেক্ট, ঠিক। এখন খেয়াল করো, আমি যখন এই ম্যাথটা করছিলাম, এই ম্যাথটা যখন আমি করছিলাম, তখন আমি একটা জিনিস স্কিপ করে ফেলেছিলাম। সেই জিনিসটাতে এখন আমরা আবার হাত দিব। কোন জিনিস? সেই জিনিসটা হচ্ছে এরকম যে আমার এখানে সমান চিহ্ন ছিল, তাহলে আমি ধরলাম এ, মানে এই দুইটা জায়গা, তাহলে এ এর মান 0 ছোট বা সমান, 0 ছোট বা সমান। আর পরেরটা এ এর মান 1 এর বড় বা সমান হবে, এখানে কিন্তু সমান চিহ্ন ছিল, এগুলো সহ, এই ভ্যালুগুলো সহ কিন্তু। তাহলে এটা সমান ধরলেও আমি এখানে সমান দেখি নাই। তো খেয়াল করো, এটা আসলে এমনি বলা উচিত না, বরঞ্চ বলা উচিত এভাবে করে যে এটারও তো দুইটা পার্ট, এটারও তো দুইটা পার্ট। আমরা খালি এটা এটা দিয়েই কাজ করে ফেললাম, পরেরটা কি হবে? দেখো এটারও তো দুইটা পার্ট, একটা হচ্ছে cos x এর মান গ্রেটার দেন 1, এইটা কাটা, এটা ভুল, এটা ভুল। আর আরেকটা হচ্ছে cos x এর মান ইকুয়াল টু 1, cos এর মান 1, তো cos কত ডিগ্রির কত ডিগ্রির জন্য 1 হয়? cos 0 ডিগ্রির জন্য 1 বা 0 রেডিয়ানের জন্য 1। আর 0 থেকে 2 পাই এর মধ্যে আর কোনটার জন্য 1 হয়? 2 পাই এর জন্য 1 হয়, 2 পাই এর জন্য। বুঝছো? তাহলে ওভারঅল আমার অ্যান্সার কি কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এইটা, এটা আমার অ্যান্সার। আর কোন অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে এইটা, এটা আমার আরো অ্যান্সার। তাহলে হয় এগুলো হবে এই মধ্যে ভ্যালু, অথবা ওই জায়গার ভ্যালু, যে কোনো একটা আসবে। ভাইয়া অথবা আমি কখন কখন নিব আর কখন কখন আমি এবং বলবো উত্তর বলার সময়? বিষয়টা হচ্ছে দেখো, এই জায়গা তোমার লাগবেই, এটা তোমার লাগবেই। এটা হইলেও উত্তরটা মিলে যায়। এটা হচ্ছে অন্য আর একটা উত্তর। তো এখন মনে করো অন্য, আচ্ছা এই উত্তর মানেটা কি আসলে? যে এক্স এর কোন মানের জন্য এই ভ্যালুটা লেস দেন 0 হবে, নেগেটিভ মান আসবে, এটাই তো কোশ্চেন। জিনিসটা বোঝাচ্ছে এরকম, এক্স এর মান এগুলোর মধ্যে থাকলেও এই টোটাল মানটা নেগেটিভ ভ্যালু আসবে, আবার এক্স এর মান এটা হইলেও টোটাল মানটা নেগেটিভ আসবে, আবার এক্স এর মান 2 পাই হইলেও টোটাল মানটা নেগেটিভ আসবে। এটা বলছে যে এক্স এর মান এটা হইলেও নেগেটিভ, এইটা হইলেও নেগেটিভ, এইটা হইলেও নেগেটিভ। তাহলে তুমি বলো, তুমি কি এখানে এবং বলবা নাকি অথবা বলবা? তুমি মনে করো আমার বিয়েতে আমি তোমাকে দাওয়াত দিলাম, এখন তুমি আমাকে জিজ্ঞেস করলা, মাহির ভাই আপনার বিয়েতে তো দাওয়াত দিলেন, আমি কি পরে আসবো? আমি বললাম তুমি যদি শেরওয়ানি পরেও আসো সমস্যা নাই, আমি রাজি, খালি আমার সিটে বসো না, আর কি পাশে কোথাও বসলেই হবে। আবার মনে করে বললাম তুমি যদি স্যুট ব্লেজার পরেও আসো তাতেও আমি রাজি, কোনো সমস্যা নাই। আর বললাম তুমি যদি লুঙ্গি আর পাঞ্জাবি পরে আসো তাতেও আমি রাজি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এর মানে কি এটা যে তুমি উপরে স্যুট পরবা, স্যুটের উপরে লুঙ্গি পরবা, এরপর পাঞ্জাবি পরবা, এটার মানে কি এটা? আসলে না, একটা পরলেই হইলো, সব ক্ষেত্রেই আমি রাজি। তাহলে এইটা হচ্ছে অথবার সিস্টেমটা, অথবার মেইন মিনিংটা, যে একটা হইলেই হইলো, সব ক্ষেত্রেই কথা সত্য হবে। বুঝছো? তাল গাছটা আমারই থাকবে। তাইলে এইটা হইলো জিনিস নেগেটিভ, এইটা হইলেও জিনিস নেগেটিভ, এটা হইলেও জিনিস নেগেটিভ। এই জন্য এই তিনটা লেখার সময় আমি অথবা লিখবো।